পশ্চিম মেদিনীপুরের লাচিন্দা গ্রামে শীতলা মন্দির। এটি জাগ্রত শীতলা মন্দির পরিষদের প্রতিষ্ঠিত। নানা রকমের রোগ ও সন্তান পাওয়ার জন্য বহু দূর থেকে মানুষ আসে এখানে মানত করে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হয়েছে প্রায় আজ থেকে 150 বছর আগে। প্রচলিত কাহিনী অনুসারে এক বৃদ্ধা স্বপ্নে এই দেবীর নির্দেশ পেয়েছিলেন এবং তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। গ্রামবাসীদের কথা অনুযায়ী প্রায় 3খানা গ্রাম একসঙ্গে মিলে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। ঝাঁপি নামে এক বৃদ্ধা রোগ মুক্তি ও সন্তান প্রাপ্তির জন্য এই মন্দিরের উপাসনা করেন। প্রতিবার অক্ষয় তৃতীয়ার দিন মানে 15 দিন ধরে চলে এখানে মেলা। তবে এই মন্দিরে আজ আমরা গেছিলাম মামা বাড়ির একটি অনুষ্ঠানে। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে আছে প্রচুর পরিমাণে কই মাছ। তবে পুকুরে তো মাছ থাকবে, এটা খুব সাধারণ ঘটনা। তবে এই পুকুরের বিশেষত্ব এই যে এই পুকুরের জলকে পরিশুদ্ধ করার ব্যবস্থাও রয়েছে। এই পুকুরের চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছেন। যেমন মন্দির মানে আমরা জানি যে এখানে নিরামিষ খাওয়া দাওয়া, তবে এই মন্দিরের বিশেষত্ব এই যে এখানে কোনো নিরামিষ খাওয়া দাওয়া হয় না, এখানে মাছ খাওয়া হয় এবং মাছের শুধুমাত্র পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। এই যে মন্দিরটা দেখছেন চারিদিকে, এখানে ভোগের ব্যবস্থা আছে। ভোর 5টা থেকে এই মন্দিরের ব্যবস্থা আছে, বিকেল 4টে পর্যন্ত এখানে সমস্ত রকমের পুজো আর্চা করা হয়। আমরা সকালবেলায় গেছিলাম, 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর আমাদের আগে যারা গেছিল তারা সমস্ত আনাজপত্র সব নিয়ে গিয়েছিল। এইখানেই রান্না হয়। এই দেখুন এই মন্দিরের এখানে পুজো হয় এবং ভোগ দেওয়া হয় দেবীকে এবং সেই ভোগ বাড়িতে নিয়ে আসা হয়। প্রচুর পরিমাণ লোক এখানে খায়, এখানে যে কেউ এখানে খেতে পারে। এখানে ডালার ব্যবস্থা করা আছে, 100 টাকা থেকে ডালা দেওয়া হয়। 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত ডালার ব্যবস্থা আছে এখানে। দেখুন এখানে কত লোক এসছে। মান্যতা আছে যে কোনো রকমের মানত এখানে পূর্ণ হয়। যখনই কেউ রোগে পড়ে বা বিপদে পড়ে তখন মা লাচিন্দার কাছে সে তার আশার জন্য আশা পূর্তির জন্য মানত করে থাকে। এখানকার পশ্চিম মেদিনীপুরের মানুষের মনে করেন যে এইখানে মা লাচিন্দা বুড়ি তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। গাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ এখানে এসে উপস্থিত হয়। শনি মঙ্গলবার এখানে ভিড়ের পরিমাণ অস্বাভাবিক হয়ে থাকে, তবে আজ ছিল শুক্রবার, আজও কিন্তু ভিড় হয়েছে। এই দেখুন এখানে ভোগ দেওয়া হয়েছিল এবং সেই থালাতে আমাদের খাবার দাবারও দেওয়া হচ্ছে। এই যে দেখুন কেমন ভাত, তরকারি, ডাল, সবজি, মাছ এই যে আমাদের দেওয়া হয়েছে। এই যে আমার মামার ছেলের মেয়ে ছিল, তার মানত ছিল।